আমি চাঁদনি চলে আসছি নতুন ভিডিও নিয়ে। আর সকালবেলা বাসি ঘর ঝাড়ু দিয়ে আমার বাচ্চা দুটারে তো আদার দেওয়া লাগে, 2-3 দিন পর পর আদার দিতে হয়, 2-3 দিন পর পানি পরিষ্কার করি। তাই বাচ্চাদের সেবা টেবা করে আসলাম। করে টরে এসে এখনও ব্রাশ করিনি, ব্রাশ করব, তারপর একটু চা খাবো। যেহেতু কোনো খাবার নাই আজকে, ভাত টাত কিছু নেই। আর ভাত থাকলেও ঠান্ডার দিনে সকালে খাই না, পাও কথা বললে তো লাভ নাই, একটু চাই খাই। তাই একটু আদা চা খাবো। আর আমাদের আদা চাটাই ভালো লাগে, কার কীরকম লাগে আমি জানি না, কিন্তু দুধ চার চেয়ে আমি আদা চাটা খুব পছন্দ করি এবং পছন্দ করেই খাই। তাই চলো, আজকে শরীরটাও ভালো আছে। মানে আমার যেদিন শরীর ভালো থাকে সেদিন আমাকে দেখলেই বুঝতে পারবে ক্যামেরায় যেন আমাকে খুব ফ্রেশ লাগতে আছে, যেন একেবারে ফ্রেশ ফ্রেশ ভাব আছে। আর যেদিন শরীরটা খারাপ থাকে তোমরা আমার দেখলেই বুঝতে পারবে যেন আমার চোখ মুখ কালো হয়ে মানে কীরকমের যেন একটা অস্থিরতা ভাব এসে যায় আমার ভিতরে, আমি জানি না। তাই ইনশাল্লাহ আমি ভালোই আছি। তাই চলো, প্রথমত আজকে আর তরকারি রান্না করতে হবে না, অনেক কিছু আছে, ওগুলো ফ্রোজিং করে রাখবো। মানে ওগুলো আমি বাড়ি যাব তো, তাই ডিপ করব। যেহেতু মূলো আছে, গাজর আছে, পাতাকপি আছে, ফুলকপি আছে, এগুলো সব ডিপ করার জন্য সুন্দর করে কোটাকাটি করে ডিপ করব। কারণ জিনিসগুলো তো নষ্ট করে লাভ নেই, তাই ডিপ করে রেখে গেলে বাড়ি থেকে এসে খেতে পারবো। তার জন্য এগুলো সব ডিপ করে রাখবো, এগুলো গোছগাছ করবো। আজকে অনেক কাজ আছে, কারণ কালকে 2 দিন ক্লাস আছে, কালকে ক্লাস আছে, পরশু দিন আছে, মঙ্গলবার দিন আল্লাহ বাসালে সকালবেলা ক্লাস করে বাড়ি চলে যাব। তাই চলো, প্রথমত এটা করে নিই, কী জানি বলে ওটারে, ওই টুকটুকি ব্রাশ করে নিই। ব্রাশ করে তারপরে একটু চা করে নিই, তারপরে আসি যে ব্রাশ করে চা করে নিই। আদা দিয়ে চা করে নিছি, এই হলো আদার চা। অনেকগুলো সবজি ছিল, এই সবজিগুলো এখন ডিপ করব, সব কেটে কেটে ডিপে রাখবো। আর ডিপে রাখলে বাড়ি থেকে এসে খেতে পারবো, যেহেতু বাড়ি যাব আমি মঙ্গলবার দিন। এত সবজি মঙ্গলবারের ভিতরে আমি খেয়ে শেষ করে যেতে পারবো না, তার জন্য সব কিছু ডিপ করে রেখে দেবো। মূলা রাখবো, শালগম রাখবো, ফুলকপি রাখবো, বরবটি রাখবো, সবগুলো ডিপ করা হবে। ভাপা দিয়ে দিছি, ভাপা দিয়ে সব কিছু ফ্রিজে রাখতে হবে, তাহলে তুমি অনেক দিন রেখে সব কিছু খেতে পারবো। সেদ্ধ করে রেখে দিছি, ডিপে রাখবো দেখা। এই বরবটি সেদ্ধ করে শালগম সেদ্ধ করে রাখছি, এটাও ডিপে রাখবো। এখন পাতাকপিটা কুচিয়ে সেদ্ধ করলেই হয়ে যাবে, এগুলো সব ঠান্ডা হলে ডিপে রাখবো। 12টা বেজে গেছে, আমার রান্না বান্না বাকি রয়েছে, এখন ভাত বসিয়ে দেবো। তরকারি তো রান্না করবো না, শুধু বেগুন ভাজি করবো। বেগুন হলুদ মরিচ দিয়ে মেখে রেখে দিয়েছি, যেন হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে লবণ দিয়ে সুন্দর করে রাখছি। ওটা পরে করবো মানে, তাই চিন্তা করেছি তরকারিটা গরম দিয়ে। কালকে রাত্রে তো মুরগি রান্না করলাম, যে মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করছি, তাই ওইটা গরম দেবো আর ভাত বসিয়ে দেবো। দিকে 11টা বাজে যেহেতু, তাই ভাতটা বসিয়ে দিই। তাই জটপট করে কিছু কিছু কাজ সারে রাখতে আসি, বাড়ি যাওয়ার জন্য একটু গোছগাছ করতে আসি। কারণ দেখো, বাড়ি গেলে তো অনেক কাজ মানে গুছিয়ে যেতে হবে, এলোমেলো করে যাওয়া যাবে না, তাহলে সমস্যা। তার জন্যই আমি টুকটাক করে গুছিয়ে রেখে যেতে আছি। তাই চলো একটু গোছগাছ করে তারপরে করি। হয়ে গেছে যে বেগুন ভাজা, দেখতেই পাচ্ছ, এই যে বেগুন ভাজা, কালকের মুরগির তরকারি, তো এগুলো দিয়ে দুপুরের খাবার হবে। কেড়ে নিছি, এখন যাবো গোসলে। তাই চলো গোসলটা করে নিই, চুল শ্যাম্পু করবো। প্যান্টে এত প্রচণ্ড ক্ষুধা লাগছে, বলে বুঝতে পারবো না। ক্ষুধা লাগছে না, আমি শ্বাস করতে পারি না, এমন অবস্থা হয়ে গেছে। তাই গোসলটা করে আসি, ভাত খাবো। তাই চলো আগে গোসলটা করে আসি। নিছি, এখন খাওয়া দাওয়া করবো। তাই চলো খাওয়া দাওয়াটা করে নিই, যে খাওয়া দাওয়া করবো। দুপুরের বেলা বেজে গেছে 2টা, খাওয়া দাওয়া কিছু হয় না। বাড়ির জন্য এদিকে একটা ব্যাগ গুছাইতে আসি, বাড়িতে যাব মঙ্গলবার, কিন্তু ব্যাগ গোছানো হচ্ছে আগ থেকেই। তাই ব্যাগটার এই জায়গায় রেখে দিলাম, এটার ভিতরে আস্তে আস্তে সব কিছু ভরতে হবে, টুকিটাকি করে যা যা নেব ওগুলো সব ভরবো। বাড়িতে মঙ্গলবার বলতে বলতে চলে আসবে, কালকে রবিবার, সোমবার দিন থেকে মঙ্গলবার দিন সকালবেলা চলে যাব। তাই এখন 5টা বেজে গেছে, প্রায় 4:30, 4:45 বেজে গেছে, 4:45, 5টাই বাজে, 4:45 বাজে। তাই এদিকে একটু ডাল ভিজেছি, ডালের বড়া করব। তার জন্য যে ডালের বড়া করবো এর জন্য একটু ডাল ভিজালাম, কিন্তু ডাল একটু বাটাবাটি করতে হবে। একটু পেঁয়াজুন এখন বানাতে চেয়েছিলাম বিকেলে, কিন্তু জানি না, আগে বাইটে লই, তারপর যদি ভালো লাগে বানাবো, আর নাহলে ফ্রিজে পরে রাখবো। কারণ আমার তো আবার অভ্যাস আছে, একটা জিনিস করার পরে খেতে ভালো লাগে না। তাই সন্ধ্যায় চিন্তা করছিলাম একটু ডালের পেঁয়াজু করবো, করে তারপরে ওইটা খাবো। তো যদি ভালো লাগে খাবো, নাহলে নাই, নাহলে ফ্রিজে বেটে রেখে দেবো। আর ফ্রিজে একটু জায়গা নেই, আজকে অনেক সবজি ভরছি। এখনও পাতাকপি মাত্র বাপা দিয়ে রাখলাম, বাপায় চুলায় বসাই দিছি, পাতাকপি রাখতে হবে। তারপর ফাঁকে ঝাঁকে ডাল বাটা রাখবো, পলি করে।
রাতের খাওয়া দাওয়া সব সেরে নিছি, এখন ঘুমাবো। তাই চলো ঘুমিয়ে নিই। তা রাত্র বেজে গেছে এখন 11টা। আমার ওষুধ টষুধ খেয়ে নিচ্ছি, এখন মশারিটা টানেই ঘুমিয়ে পড়বো। তাই গুড নাইট। আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসবে, বেশি বড় করবো না। ভালো লাগতেছে না, প্রচণ্ড ঠান্ডা লাগতেছে। ভাত খাওয়ার পর এমন শীতে ধরছে, মনে হয় আমার জিকেন উঠে গেছে, এমন অবস্থা। তাই চলো ঘুমাই, পরে আবার কথা হবে।